আল্লাহ বলেন, ও যুবক, এই চক্ষু দিয়ে যে গুনাহ করতেছো, আল্লাহ চাইলে চক্ষুটা অন্ধ করে দিতে পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? কত আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, চোখে দেখতে পায় না, অন্ধ হাফেজ আছে না নাই? কথা বলেন। অন্ধ আল্লাহর বান্দা, আল্লাহ বলেন এই অন্ধ মানুষটা দেখে না, চোখে দেখতে পায় না। আমি আল্লাহ যদি অন্ধ বানাইয়া দিতাম, কিভাবে দেখতি আল্লাহর বান্দা? ওয়ালাউ নাশাউ লামাসাকনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ বলেন, গোলাম, এ হাত দিয়া অন্যায় করতেছো, আমি আল্লাহ চাইলে তোমার হাতটা বিকলাঙ্গ বানায় দিতাম। ওরে আল্লাহর বান্দা, পা দিয়ে অন্যায় করতেছো, আমি আল্লাহ চাইলে পা গুলো তোর পঙ্গু করে দিতে পারতাম। কত আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, জমিনে হাঁটতেছে, ওরে আল্লাহর বান্দা পা দিয়ে হাঁটতে পারি না। গত কিছুদিন আগে কুড়িগ্রামে এক আল্লাহর বান্দা, কোরআনের হাফেজ, মাদ্রাসার মুহতামিম সাহেব, ছাত্রটারে আইনা বলে, হুজুর ছাত্রটার জন্য দোয়া করেন, ওর পাটা নাই। আমি বললাম, বাবা দেখাও। দেখলাম এখান থেকে কাটা, প্লাস্টার সার্জারি করে একটা আলগা পা লাগানো হয়েছে। ওরে আল্লাহর বান্দা, মেশিন চালাইতে গিয়া হঠাৎ করিয়া লঙ্গি পেঁচাইয়া পাটা ওই মেশিনের সাথে লেগে গিয়া পা খণ্ড হয়ে গেছে। আল্লাহর বান্দা এখন কোরআনের হাফেজ, কিন্তু পা তার একটা নাই। কত আল্লাহর বান্দা ভিক্ষা করে, জমিনে পাওয়া যায়, দুটা পাও নাই, দুটা হাতও নাই, আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলেন, যদি আমি আল্লাহ তোর পা দুইটা কেড়ে নিতাম, কি করিয়া চলতি? চলার ক্ষমতা ছিল না। ওরে আল্লাহর বান্দা যুবক, একটু চিন্তা কর। 3 নম্বর সাক্ষী আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ বানায় দিবে। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কাদরে কুদরত দারি বরকামাল রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ডান কাঁধে ফেরেশতা, বাম কাঁধে ফেরেশতা, আছে না নাই? আর জোরে বলেন। ডান কাঁধের ফেরেশতা নেক আমল লিখতেছে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখতেছে রে ভাই। ডান কাঁধের ফেরেশতা নেক আমল লিখতে কারো অর্ডার লাগে না, কিন্তু বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখার আগে অনুমতি নেওয়ার পরে এরপরে গুনাহ লেখে। যদি বান্দা অনুমতি দেয় এরপরে গুনাহ লিখবে, না হয় গুনাহ লেখার অর্ডার তাকে দেওয়া হয় না। ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা আমার সব আমলগুলো লিখতেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা বলেন, বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। সব আমল নামাগুলো লিখতেছেন। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, গোলাম, তোর আমলনামা
আল্লাহ তাআলা খুলে দিবেন। দেখ তোর আমল নামা ভালো করে তাকাইয়া দেখ, কি আমল করেছ ভালো করে তাকায়া দেখ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর আমল নামাগুলো দেখো, ভালো করে তাকা দেখো। ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা, আল্লাহ তাআলার নাফরমান বান্দারা সেদিন বড় ভয়ঙ্কর অবস্থা, বড় আতঙ্কিত থাকবে। আর আল্লাহ তাআলাকে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ তাআলার বান্দা বলবে, আল্লাহ এটা কেমন কিতাব, কোনো আমল নামায় কোনো ছোট বড় কোনো গুনাহ বাদ দেয় নাই। কারণ এটা কার কুদরত, জোরে বল। হাসরের ময়দান বড় কঠিন, এমন কঠিন হালাত। ওই কঠিন অবস্থার জন্য পয়গম্বর সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, হিসাবটা সহজ করে দাও। ওরে আল্লাহর গোলাম, অথচ রহমাতুল লিল আলামিনের আমল নামায় কোনো গুনাহ আসেনি। আরো জোরে বলেন, قد غفر الله ما تقدم من ذنبه وما تأخر। পয়গম্বরের আমল নামায় কোনো গুনাহ নাই, এরপরও আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, হাসরের ময়দানে তো কঠিন। নবী বলেন, আল্লাহ হিসাবটা সহজ করে দিও। কারণ আল্লাহ তাআলা হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, কেন এই কাজটা করেছো, আল্লাহর কাছে বান্দা হিসাব দেওয়ার মতো কেউ থাকবে না। কথা বলেন না কেন? হযরত আলী বলেন, মান নুকিশাল হিসাব ফাকাদ উযিবা। কাউকে যদি আল্লাহ হিসাব নেন, সে কোনোদিন হিসাব দিতে পারবে না। কারণ আমার আল্লাহ যদি বলে, বান্দা এই কাজটা কেন করেছো, কেন এই কাজ করো নাই, হাসরের ময়দানে বান্দা ওই হিসাব দিয়া এক কদম সামনে আগাতে পারবে না। আরো জোরে বলে, ইব্রাহিম নবী আল্লাহ তাআলার খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আয় আল্লাহ, হাসরের ময়দানে লাঞ্ছিত করিও না। অথচ ইব্রাহিম নবী কার বন্ধু? আর জোরে বলেন, আল্লাহর বন্ধু। আল্লাহ নিজে ঘোষণা দেন। এরপরেও ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ হাসরের ময়দানে তো কঠিন, আয় আল্লাহ ওই ময়দানে তুমি লাঞ্ছিত করিও না। উপায় আছে আমাদের? কথা বলেন না কেন?
যদি পয়গম্বর নবীরাও যদি এই কথা বলে ভাই, কারণ ওই ময়দানে তো কঠিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলেন, ওই ময়দানে সবাই থাকবে উলঙ্গ, কারো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ। হযরত আয়েশা বলেন, পয়গম্বর মানুষেরা উলঙ্গ কেমন হালাত, মহিলাদের কি একই অবস্থা হবে না? নবী আমার ডাক দিয়া আয়েশা, হা হা, পুরুষেরও যেই অবস্থা মহিলারও একই অবস্থা হবে, তবে আয়েশা ওই অবস্থা এত কঠিন হবে কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না। আল্লাহু আকবার বলেন। কারণ ওই অবস্থা বড় ভয়ঙ্কর। ওই ভয়ঙ্কর অবস্থায় কেউ কারো দিকে তাকানোর ক্ষমতা নাই। ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও যুবক তাকায়া দেখ, যেই জমিনের মধ্যে হাঁটতেছো এই জমিনও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষের দল, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হয়ে যাবে, জমিন তার খবরগুলো বলবে। কিয়ামত কি সাধারণ জিনিসের নাম নাকি? আর জোরে বলেন। আল্লাহ বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আসমান ফেটে যাবে রে যুবক, চন্দ্র ফেটে যাবে, পাহাড় পর্বতগুলো সব তুলার ন্যায় উঠতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ বলেন, এত বড় বিশাল পাহাড়, পাহাড়টা তুলার মতো উঠতে থাকবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, কিয়ামত এমন এক ভয়ঙ্কর অবস্থার নাম, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আল্লাহ বলেন, গোলাম, সন্তানকে দুধ পান করায় মা, দুনিয়ার সব ভুলিয়া গেল, মা তার দুধ দান করে যেই সন্তানকে, ওই সন্তানকে ভুলে না। অথচ আল্লাহ বলে, ও গোলাম, আসরের ময়দান, ওই কিয়ামতের অবস্থা এত কঠিন, ওই কঠিন অবস্থায় বান্দা মা তার সন্তানের কথা ভুলে যাবে। আল্লাহর গোলাম, গর্ভধারিণী মা সন্তান প্রসব করতে কত মারাত্মক কষ্ট হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, একজন মা তার সন্তানকে সাথে সাথে গর্ভপাত করে ফেলবে, এত বড় ভয়ঙ্কর। ওরে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর গোলাম, ওই কঠিন অবস্থায় বান্দা কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ জমিনে আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে। আর জোরে বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালু ফিল আরদি
আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামত হবে না যতক্ষণ জমিনে আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে। ও যুবক, আমরা আমাদের এই মাদ্রাসায়, এই ব্রহ্মগাতি ইসলামিয়া মাদ্রাসায় তাকায় দেখো বাবা, ছোট্ট বাচ্চাগুলো কিভাবে আল্লাহর কোরআন পড়ে। আমরা বাচ্চাদেরকে শিখাই লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটা মন্ত্র, আসমান টিকা রাখার মন্ত্র, জমিন টিকা রাখার মন্ত্র, সূর্য টিকা রাখার মন্ত্র, এই চাঁদ টিকা রাখার মন্ত্র। ও দুনিয়ার নেতা, ও দুনিয়ার ব্যবসায়ী ভাই, ভালো করে শুনে নাও। তোমার ব্যবসা থাকবে, তোমার রাজনীতি থাকবে, তোমার দোকান থাকবে, তোমার স্কুল কলেজ ভার্সিটির যুবক ভালো করে শুনে নাও। তোমার স্কুল কলেজ ভার্সিটি সব কিছু থাকবে আমাদের ব্রহ্মগাতি মাদ্রাসার ছাত্ররা যদি থাকে। কথা বলেন ঠিক না ভাই? এরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, হাসরের ময়দানে জমিনটা কার বিরুদ্ধে সাক্ষী দিবে? ও আল্লাহর বান্দা, ও খুলনার যুবক, আজকে যে ময়দানের মধ্যে হাজির, হাসরের ময়দানে আল্লাহর কাছে কোরআনের পক্ষে সাক্ষী দিবে কি দিবে না? কথা বলে না? এরে আল্লাহর বান্দা যুবক, রহমাতুল লিল আলামিন বলেন, ও আল্লাহর বান্দা, হাসরের ময়দানে এই জায়গা সাক্ষী দিবে আল্লাহ আমিলা কাযা ওয়া কাযা ফি ইয়াউমিন কাযা ওয়া কাযা। আয় আল্লাহ, তোমার বান্দা অমুক দিন অমুক জায়গায় অমুক গ্রামে অমুক বাজারে গুনাহ করেছে। আর যেই বান্দা কোরআনের মাহফিলে বসবে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা ব্রহ্মগাতি দারুল উলুম মাদ্রাসার মাহফিলে বসেছে, এই জায়গা সাক্ষী হইয়া জান্নাতে যাওয়ার কারণ হবে। আর জোরে বলেন, ও আল্লাহর গোলাম, আর যদি যেই জায়গার মধ্যে গুনাহ করো, ওই গুনাহ করার জায়গাটাও সাক্ষী দিবে ভাই। বাঁচার কোনো উপায় নাই। 2 নম্বর সাক্ষী হবে আমার অঙ্গ আর প্রত্যঙ্গ। আমি আমার হাতটা কত সুন্দর ভাবে ধৌত করি, কত সুন্দর সাবান দেই, লোশন লাগাই, কত জিনিস মাখিয়া শরীরটাকে যত্ন নেই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে আল্লাহর বান্দা যুবক, যখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন এই গুনাহ করেছো নাকি, বান্দা বলবে আল্লাহ না না, আমি এই নাফরমানি করি নাই আল্লাহ, আমি এই গুনাহ করি নাই। আল্লাহ তাআলা আজ যখন জবান দিয়ে অস্বীকার করবে, আল্লাহ ডাক দিয়া বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তখন আমি আল্লাহ মুখের মধ্যে একটা তালা মেরে দিব, মুখের মধ্যে একটা মোহর মেরে দিব। ও খুলনার যুবক, ও আল্লাহর বান্দা যুবক, একটু চিন্তা করো ভাই, যখন জবানের মধ্যে থাকবে তালা, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতগুলো মানুষের বিরুদ্ধে বলতে থাকবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্যায়ভাবে কত মানুষকে আঘাত করেছে, এই হাত দিয়ে অন্যায়ভাবে সুদের টাকা ধরেছে, ঘুষের টাকা ধরেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওই হাত কথা বলতে থাকবে। এবার কথা বললে সাক্ষী প্রয়োজন হয়। আল্লাহ বলেন ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন,
আল্লাহ বলেন, ও গোলাম, যখন হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাতের পক্ষে আবার সাক্ষী হয়ে দাঁড়াবে পা। পা বলবে, আল্লাহ হাত যা বলেছে তা সব কিছুই সত্য। আয় আল্লাহ, শুধু হাত দিয়ে অন্যায় করেছে তা না, বান্দা আমি পাকে দিয়া কত অন্যায় কাজে গিয়েছে, কত টিভি সিনেমা দেখার জন্য গিয়েছে। ওরে আল্লাহর বান্দা, যুবক, বন্ধু বান্ধবের আড্ডায় গিয়েছো, কত গুনার মজলিসে গিয়েছো, সব তোমার পা সাক্ষী দিতে থাকবে। ওরে আল্লাহর বান্দা, যুবক, একটু হাত দিয়া যে অন্যায় করো, চক্ষু দিয়া যে অন্যায় করো, একটু চিন্তা করো না, আমার আল্লাহ চাইলে চক্ষুটা অন্ধ করে দিতে পারতেন কিনা? আরো জোরে কয় না, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাত ফাআন্না ইউবসিরুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنو قديم استي نينو। এরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, যুবক, আল্লাহ বলেন, ও যুবক, এই চক্ষু দিয়ে যে গুনাহ করতেছো, আল্লাহ চাইলে চক্ষুটা অন্ধ করে দিতে পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? কত আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, চোখে দেখতে পায় না, অন্ধ হাফেজ আছে না নাই? কথা বলেন। অন্ধ আল্লাহর বান্দা, আল্লাহ বলেন, অন্ধ মানুষটা দেখে না, চোখে দেখতে পায় না। আমি আল্লাহ যদি অন্ধ বানাইয়া দিতাম, কিভাবে দেখতি আল্লাহর বান্দা? ওয়ালাউ নাশাউ লামাসাকনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ বলেন, গোলাম, এ হাত দিয়া অন্যায় করতেছো, আমি আল্লাহ চাইলে তোমার হাতটা বিকলাঙ্গ বানায় দিতাম। ওরে আল্লাহর বান্দা, পা দিয়ে অন্যায় করতেছো, আমি আল্লাহ চাইলে পা গুলো তোর পঙ্গু করে দিতে পারতাম। কত আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, জমিনে হাঁটতেছে, ওরে আল্লাহর বান্দা, পা দিয়ে হাঁটতে পারি না। গত কিছুদিন আগে কুড়িগ্রামে আল্লাহর বান্দা, কোরআনের হাফেজ, মাদ্রাসার মুহতামিম সাহেব, ছাত্রটারে আইনা বলে, হুজুর, ছাত্রটার জন্য দোয়া করেন, ওর পাটা নাই। আমি বললাম, বাবা দেখাও। দেখলাম এখান থেকে কাটা, প্লাস্টার সার্জারি করে একটা আলগা পা লাগানো হয়েছে। ওরে আল্লাহর বান্দা, মেশিন চালাইতে গিয়া হঠাৎ করিয়া লঙ্গি পেঁচাইয়া পাটা ওই মেশিনের সাথে লেগে গিয়া পা খণ্ড হয়ে গেছে। আল্লাহর বান্দা এখন কোরআনের হাফেজ, কিন্তু পা তার একটা নাই। কত আল্লাহর বান্দা ভিক্ষা করে জমিনে পাওয়া যায়, দুটা পাও নাই, দুটা হাতও নাই, আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলেন, যদি আমি আল্লাহ তোর পা দুইটা কেড়ে নিতাম, কি করিয়া চলতি? চলার ক্ষমতা ছিল না। ওরে আল্লাহর বান্দা, যুবক, একটু চিন্তা কর। 3 নম্বর সাক্ষী আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ বানায় দিবে।
ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন قدر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال तुही कादर जलीलुल्लाह जहादर बहर हाले तुही मेरा निगहदार ডান কাঁধে ফেরেশতা বাম কাঁধে ফেরেশতা আছে না নাই আর জোরে বলেন ডান কাঁধের ফেরেশতা নেক আমল লিখতেছে বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখতেছে রে ভাই ডান কাঁধের ফেরেশতা নেক আমল লিখতে কারো অর্ডার লাগে না কিন্তু বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখার আগে অনুমতি নেওয়ার পরে এরপরে গুনাহ লেখে যদি বান্দা অনুমতি দেয় এরপরে গুনাহ লিখবে না হয় গুনাহ লেখার অর্ডার তাকে দেওয়া হয় না